পাকের কঠিন ভালোবাসা, আল্লাহ পাকের কঠিন ভালোবাসা বান্দা বান্দিরা দেখাইতে হবে। আল্লাহ কোরআনে বলছেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন যারা ঈমানদার, ঈমানের দাবি করে, নিজেদেরকে মুমিন দাবি করে, আল্লাহর গোলাম বলে দাবি করে, আল্লাহর বান্দি বলে দাবি করে, আল্লাহ জানায় দিলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। যারা ঈমানদার, যারা ঈমানের অধিকারী, তাদের সব চাইতে বেশি ভালোবাসা হবে আল্লাহর জন্য। বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে এই জন্য আপন বানাইয়া, আল্লাহকে নিজের বন্ধু বানিয়ে যদি কোনো মানুষ বিদায় হয়ে যেতে পারে, আল্লাহর নবীর সাহাবীর দিকে একটু খেয়াল করেন। নবীর প্রত্যেকটা সাহাবী নিজেদের জীবনের চাইতে আল্লাহ আর আল্লাহর নবীকে ভালোবাসেন, ঠিক কিনা? আল্লাহকে এত মায়া করেছেন, এত ভালোবাসা প্রদর্শন করেছেন আল্লাহর নবীর সাহাবীরা। আল্লাহর নবীর প্রত্যেকটা সাহাবী নিজেদের জীবনকে বাজি রেখে, সম্পদ বাজি রেখে, নিজেদের সম্পদ বাজি রেখে, সন্তান বাজি রেখে, এক কথায় জিন্দেগির সব বাসনা কামনাকে পুড়িয়ে সারখার করে আল্লাহর ভালোবাসাকে সবার আগে তারা স্থান দিয়েছেন, ঠিক কিনা? নবীর সাহাবী, ও এলাকার যুবকরা, এলাকার মুমিন ভাইরা, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে আল্লাহর নবীর সাহাবীর কথা। সাহাবীর নাম হইল সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম শুনছেন নাকি? সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী লাখ লাখ সাহাবীর মধ্য থেকে 10 জন সাহাবীর নাম ঘোষণা করছেন স্পেশালি, যাদের ব্যাপারে বলা হয় আশারায়ে মুবাশশারা। যেই সাহাবীদের ব্যাপারে নবী আমার ঘোষণা করে দিয়েছেন দুনিয়ায় থাকতে এই 10 জন সাহাবী জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে। আর একটু জোরে কোন না ভাই, দুনিয়ায় থাইকা জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে। একটু চিন্তা করেন, ঠান্ডা মস্তিষ্কে, ঠান্ডা মেজাজ নিয়ে দুনিয়ার জমিন থেকে আল্লাহর তৈরি সেই সুখের স্বর্গ, সুখের স্থান, মাকান, অ্যাড্রেস, জান্নাতের সুসংবাদ, আল্লাহু আকবার, জান্নাতের সুসংবাদ দুনিয়াতে আল্লাহর নবী তাদেরকে দিয়েছেন। জোরে বলেন মারহাবা। আমাদের ব্যাপারে এরকম কোন গ্যারান্টি আছে নাকি? বলেন বলেন। কোন পীর সাহেবের ব্যাপারে, কুতুব সাহেবের ব্যাপারে, ইমাম খতিবের ব্যাপারে, কারো ব্যাপারে নাই। নবীর সাহাবীর মধ্য থেকে স্পেশালি 10 জন সাহাবীকে আল্লাহর নবী জান্নাতের মালিক ঘোষণা করেছেন। তার মধ্যে 10 জনের মধ্যে একজন হচ্ছে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর এই সাহাবী ঈমানের জন্য বড় কঠিন একটা পরীক্ষা দিয়েছেন। এই সাহাবীর এত মর্যাদা, এত মর্যাদা, সাহাবী ঈমান আনার কারণে সাহাবিয়াতের মর্যাদা শুধু লাভ করেছে তাই নয়, জান্নাতের সুসংবাদ পেয়েছে। শুধু কি তাই, কাফেরদের বিরুদ্ধে মুসলমানদের যুদ্ধে এই সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম মুমিনদের পক্ষে তীর নিক্ষেপ করেছেন। বলেন মারহাবা। সর্বপ্রথম কাফেরদের বিরুদ্ধে মুসলমানদের পক্ষে ইসলাম